এখন সবাই পোলাপান স্লোগান দিচ্ছে খাম্বা আছে বিদ্যুৎ নেই। ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে এমন একটা জিনিস, নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে কোনো মানুষ অন্যায় করে বেঁচে যাবে সেটা কোনোদিনও সম্ভব না। আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে খুব ভালো করে নজর রাখে। বুঝে না যে বিমরুলের চাকা কোথা দিতেছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যখন প্রত্যেকটা জিনিসের উপরে খুব ভালো করে নজর রাখে তখন কিন্তু কোন জায়গায় কি সমস্যা সবগুলো সোশ্যাল মিডিয়াতে জনগণের সামনে তুলে ধরে। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে ভাই এমন একটা মানুষ, মানুষের মনের ভিতরে ঢুকে তারেক রহমান গদি ছাইরা দেন। মানুষের মনের ভিতরে যে কথাগুলো আছে ওই কথাগুলো বের করে জনগণের সামনে বলতে থাকে। তাহলে ভাই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোন দিক দিয়ে আপনি বেয়াদব মনে করেন? যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব, নাসিরউদ্দিন পাটোয়ারি হেই সে আবর দাবর অনেক কিছু বলে। আমি মনে করি কি জানেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে এমন একটা জিনিস, সে একদম সৎ এবং ভালো। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে কোনো মানুষ অন্যায় করে বেঁচে যাবে সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপিকে ফালাইয়া দিতে হবে, শেষ বাংলাদেশ শেষ করে দিছে, বিএনপিকে পতন করতে হবে। যত বড় নেতাই হোক না কেন, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীকেও ছাড় দিয়ে সে কথা বলে না। সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাইছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসে অনেক ধরনের অনেক কথা বলছে, কোন কোন জায়গার মধ্যে কি সমস্যা আছে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে জনগণের সামনে তুলে ধরছে। এখন আবার আমাদের দেশে আরেকজন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এনি ভাই। এই যে নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন এনি ভাই, উনি কয়েকদিন আগে নির্বাচনের সময় সবক দিছে যে চাঁদাবাজি কিভাবে কত প্রকার কিভাবে করা যায়। এনি ভাইকেও কিন্তু দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে গণ অভ্যুত্থানের পরে এনি ভাই কিন্তু সবক দিয়েছিল কিভাবে চাঁদাবাজি করতে হবে। ওদেরকে তো আমাদের একটা ইউনিটের নেতা কর্মীরাই গোনায় ধরে না। এই জিনিসটা কিন্তু এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সুন্দর করে বলে দিচ্ছি। তাদেরকে আমরা প্রতিপক্ষই মনে করি না। ভাই তাহলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে কিভাবে অন্যায় করে বেঁচে যাবেন? ছোট ছেলে মাফ করে দেন। আসলে ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি যদি সংসদে যেতে পারতো, বাপের রাজত্বের উপরে বসেছো তো, তাহলে কিন্তু নিশ্চিত নির্ঘাত ভাবে প্রত্যেকটা জিনিসের সে ভালো করে জনগণের সামনে আরো উপস্থাপন করতো সংসদের মধ্যে দাঁড়িয়ে। তবে আমি একটা কথা বলি কি জানেন, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। নেতা কিন্তু দেশের মধ্যে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতা হতে গেলে মনের ভিতরে সাহস থাকতে হয়, ভারতের বিরুদ্ধে অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কলিজা থাকতে হয় বড় ধরনের। আর যার কলিজা বড় ধরনের আছে সেই কিন্তু নেতা হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কাউকে ভয় পান একমাত্র আল্লাহ ছাড়া। তুমি স্পেসিফিক, আমি আল্লাহ ছাড়া কারো ভয় পাই না। এই যে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে কথাগুলো আকার ইঙ্গিত দেশের মানুষকে বলে বা সন্ত্রাসদেরকে সাদাবাদদেরকে বলে, এই কথাগুলো যদি অন্য একজন মানুষে বলতো তাহলে কিন্তু তাকে খোঁজে পাওয়া যেত না। এতজনকে এত কিছু বলেন, ভয় লাগে না যদি আপনি টার্গেটেড হয়ে যান কখনো হাদি ভাইয়ের মতো? আর নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথাই বলে, মরণ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার হাতে। যদি আমার মরণ থাকে কারো হাতে তাহলে এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান, এমপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করবো। তা ভাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি কি ভাবেন? নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি মনে করি বাংলাদেশের মধ্যে রিয়েল হিরো। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। বাংলাদেশের মধ্যে বালু এক নম্বর তোক্কারে যদি কোনো নেতা থাকে সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি এতদিন পর্যন্ত যত নেতাদেরকে দেখছি, তবে ভাই আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মতন কোন নেতাকে আমি দেখিনি। সবার আগে চাঁদাবাজ, এখন দেখছেন ঢাকা কলেজে কি হয়েছে, নিজেরাই মারামারি লাগে। তো গাইস নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলে এই কথাগুলো আপনার কাছে কেমন লাগে? নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে বেয়াদব নাকি রিয়েল? নাসিরউদ্দিনকে নিয়ে এসে আপনার মনের মন্তব্যটা একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।